হ্যাঁ হ্যাঁ, 3 বছর আগে আমার পাত্তা দাও না, এখন কেমন হইবে আনে? ওরে এইবার তো চোখ দে বাইরে, আর জীবনেও পারবো না। কথা কইলো আমি এত সুন্দর হরে কিল লেগে হাজি, আর হাজি তো হাজি হাজতে তো এই যে কি পরিমাণে যুদ্ধ করছি এত আপনারা জানেন। আজকে যাইতেছি এমন এক জায়গা, যেই জায়গা আমার 3 বছর আগে পাত্তা দেয় না, আমার ইগনোর করে চলে গেছে। এর লেগে আমি হাজুগুজু করে তাহার বুকি আমি একজন নাচানাচি করবো আর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখামো। এই যে আইয়া পড়ছি যে আমাকে 3 বছর আগে পাত্তা দেয় না, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি এইখানে সুন্দর মতো ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি সিলেক্ট হই নাই। আর বাকি বিশ্ববিদ্যালয়ে আমার মায়া মারে ভর্তি হইতেই দেয় না, কয় দূরে যাইয়ে পড়ালেখা করা লাগবে না। তো যেহেতু আমাকে এই বিশ্ববিদ্যালয় তখন চান্স দেয় না, আজ যে আমি সুন্দর করে পরের মতো সাহায্যে তাহার বুকে নাচানাচি ঘোরাঘুরি করবো, চান্স দাও না তো কি হয়েছে। আর আমার এই পরীর মতো করে সুন্দর করে সাজাইছি ইলিগেন্ট মেকওভার বাই আফরিন, তারে আমি উপরে মেনশন দিয়ে দিই মনে। তারে আপনারা এর আগের ভিডিওতেও কিন্তু দেখছেন, সে আমার পছন্দের একজন মানুষ। আজকে আপনাকে ঘুরে ঘুরে দেখাম আমাকে বরিশাল বিশ্ববিদ্যালয় কি সুন্দর। আমি নিজেই তাহার প্রেমে পড়ে গেছি। যদি তখন আটটু পড়ালেখা করতাম তখন মনে হয় তাহার বুকে আমি সবসময় নাচানাচি করতে পারতাম। যা আফসুস করে লাভ নাই, যা হয় নাই হ্যাঁ তো হয় নাই গেছে। বাইদে হয় তোমরা যারা খালি জিগাও যে আপু আপনি খালি মোডা আর্টিস্ট সিউনো আর্টিস্ট নামনে এতখান কেমনে মোডা নেই, এই হয়েছে আমার মোডা না হওয়ার সিক্রেট। গিয়ে একটা গ্রিন কফি যেটা ওয়েট লস প্রোডাক্ট, এর আগে আপনিও কইছি কারণ আমি রেগুলার এটা খাই। এটা খাইলে একদম প্রতি মাসে আমার 2-3 কেজি ওজন কমে আর একদম পুরো ব্যালেন্সে থাকে আমার ওজনটা। তো একদম নিচে গিয়ে আমি এই হলো ব্লু হেল পেস্ট দিই। খালি যে খালি সিউনো যাবেন এমনটা না, আল্লাহ খাওয়ান আপনার কন্ট্রোল করতে হবে। তো আমি এবার সুন্দর মতো পেস্ট মেনশন করে দিব, নাইলে আবার আপনারা আবার আমার গুতাগুতি করবেন। বরিশাল বিশ্ববিদ্যালয় আপনি যদি একবার ঢোকেন তাইলে আপনি এখানে প্রেমে পড়ার একদম বাধ্য হয়ে যাবেন, কারণ এত সুন্দর। এই সবাই কিন্তু শেয়ার করে অবশ্যই অন্য এলাকার মানুষের দেখার সুযোগ করে দেওয়া যায় বরিশাল কোন জিনিসটা না সুন্দর। আসলে কথা কইলো এই যে সুন্দর ড্রেসটা আছে, একবার আমি ফটোশুট আর সিনেমাটোগ্রাফি করতে চাইছিলাম, কারণ ছোটবেলায় আমি চাইতাম যে আমি পরীর মতো উড়মু, স্লো মোশনে ভাসমু। সেইটা করার লাগিয়ে আজ আমি আইছি, কারণ ড্রেসটা আমার এত বেশি পছন্দের। ও বাই দ্য ওয়ে, ড্রেসটা কিন্তু নিচে আমি লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেইলর দিয়া হ্যাগো পেজে আমি মেনশন করে দেবো। মানে হ্যাগো পেজের ড্রেসের কথা আর কি কম, আমি প্রত্যেকটা ড্রেসের প্রেমে পড়ে যাই হাগো। এই হয়েছে কি আর কি খেলা শুরু। ফটোশুটের এই জিনিসগুলো আমার কাছে এত বেশি লজ্জাজনক লাগে যে কি কমু। 3-4 জন ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার চাইরে পাইতে এরকম করে সুন্দর করে ক্যামেরা ঘুরাই বই থাকলে সেই সময় কান্না সরম লাগে, কেমন যে আমার একটা লাগে। আবার মাঝে মাঝে নিজের একটু সেলিব্রিটিও মনে হয়। আপনারা আবার আমার ছবি লই আর সিনেমাটোগ্রাফি লই দাফাদাফি শুরু করে দিয়েন না, কারণ হাগো পেজ অনেক বড় ভাইয়েরা অনেক ব্যস্ত, হারা কবে আমার ছবি সিনেমাটোগ্রাফিতে আমি নিজেও কইতে পারি না। এইখানে কোনো সময় আমার বেড়ের পাশে ঘুরায়, কোনো সময় রোদ্দুরের মধ্যে খাড়া করে দিয়ে সিনেমাটোগ্রাফি শুরু করে দেয়। আল্লাহ গো আল্লাহ। আর এই যে আমার বিউটিফুল ড্রেস দেখলে যতবার ভিডিও এডিট করতে যাই ততবারই আমি আমার ড্রেসের ফেমে পড়ে যাই। আমাকে সাজগোজ লেগে ফোলাগোজে একটা অন্য রকমের মতামত আছে, একটা বিরূপ মতামত আছে। এই যে আপনি যে আমি শেয়ার করি, আমরা কোনোদিন আপনি গো দেখানোর লাগে হাজি না ভাই, নিজের সোহের স্যাটিসফ্যাকশনের লাগে হাজি, যে অন্য মাই আছে আমার অনেক বেশি সুন্দর লাগবে হেইর লাগে হাজি। এই তো আপনারা বোঝেন না, বোঝেন যে আপনাকে দেখানোর লাগে হাজি। আপনারা এমনিও দেখবেন অমনিও দেখবেন, আপনাকে দেখানোর কি আছে। এই যে দেখেন একই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওরে আল্লাহ আমার দিয়ে আমাজনের জঙ্গলের মধ্যে নিয়ে খাড়া করে দিয়েছে। যদি এক হাফে কামড় দেয় এক কালে সুইটে যাইবে না আমার সিনেমাটোগ্রাফি। যদি বরিশালের প্রেমে পড়তে চাও তাহলে ভিডিও শেয়ার করে অবশ্যই বেশি বেশি পড়ালেখা শুরু করে দাও, বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়ে দাও। আর এই হয়েছে আমার বিউটিফুল আপি, যে আমাকে সুন্দর করে সাজাইছে, তন্নি আপু মানে আফরিন আপু আর কি। ছোটবেলা দিয়ে আমি চাইতাম আমি পরীর মতো হাসবো, এরকম একটা ড্রেস কোনো ড্রেস পরে ঘোরাঘুরি করবো, কিন্তু বরাবরের লাগিয়ে আমার চাহিদা খুব কম ছিল। আমি আব্বু আম্মুরে কখনই এত বেশি জোরাজুরি করতাম না, যাহার লাগিয়ে আমি বুড়া বয়সে নিজের চেষ্টায় আমার স্বপ্ন আমি পূরণ করিয়েছি। এই যে স্লো মোশনে দৌড়াইতেছি, ছোটবেলা কারা কারা ভাবতাম যে এটা মনে হয় নিজে নিজে এরকম করে দৌড়ন যায় স্লো মোশনে, আমি ভাবতাম ছোটবেলা, জানি আপনারাও ভাবতেন। তাই কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করবেন। অবশেষে আমার শুট শেষ হইলো, আমার ভাই দায়িত্ববান ভাই আমাকে বাসায় নিয়ে আসলো সুন্দর করিয়া। আর এই যে হয়েছে আমার চোহের উপর আলগা চক্ষু, একবারে উড়াইতে যাইয়া আফরিন আপু কইলো যে আয় তোর একবার উড়াই দিছে ওর উপরে। কইলাম যে আর আমি রান্না করতে পারবো না, নিজের চোখ নিজেই টাইনি উঠবো, তোমার আর দরকার নাই। তা আমি এই যুদ্ধে লাগিয়ে পড়লাম। এই সময় আধা ঘন্টা বইয়ে লাগতে পারে না, আর এখন দেখো সোহের মধ্যে আঙ্গুল দিয়ে টানতে আছি, আর বারো সোহের মধ্যে দিয়ে বাইরে না। কইলাম তো ফায়দর্শি ভাই তো গো, আর আমি জীবনেও পড়বো না, এইবারের মতো আমার চোখ দিয়ে বাইরে আমার একটু উদ্ধার কর। এইখানে নিজের ভিডিও নিজে দেখে এই সোহের মধ্যে গুড়গুড়ানি শুরু হয়ে গেছে। আল্লাহ কেমনে এই বাই করছিলাম আর কেমনে পড়ছিলাম। যাক যারা পড়তে পারেন তো ভালো, না পড়তে পারলে আরো ভালো আমার মতো। যাক মনের আশা পূরণ করে আলাম, পড়ি হইলাম, ঘুরলাম, নাচলাম, ফিরলাম। আর আজ থেকে 3 বছর আগে যে আমাকে ইগনোর করছে তার বুকে অবাধে আমি বিচরণ করিয়া চলিয়ে আইলাম। তো কি আর করার আছে, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আজকের মতো আমার চোখ দিয়ে এককেও রয়েছে, দ্বিতীয়টা রান্না বান্না করে উড়েই হেলামও, কোনো চিন্তা নেই। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।